কারা হামলা করেছে আসলে এদিকে এদিকে সন্ত্রাসী সন্ত্রাসী হামলা আমি তারেক রহমান এটা বিএমপি থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বহিষ্কৃত নেতা করে দিয়ে এরপর বিএমপি দাবর দিয়ে কাজ করতেছে। বিএমপির উর্ব হাই কমিটির কাছে আবেদন করতেছি, তারেক রহমানের কাছে আবেদন করতেছি এই সন্ত্রাসী চাঁদাবাজরে বার করে দেওয়ার জন্য। এই তেজগাঁ এলাকা থেকে দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদের কাছে চাঁদা চাইতে 20,000, 50,000, 1 লক্ষ টাকা তাদেরকে ওই চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি। জনাব তারেক রহমানকে এই নীরব সাইফুল ইসলাম নীরবের সাথে থাকে এই রহমানের জন্য আমরা মানববন্ধন করতেছি। আমাদের এই মানববন্ধনের ভিতরে সে আজকে ওই সন্ত্রাসী চাঁদা বাহিনী লইয়া আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে। এটার জন্য আমরা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণ বাজার এলাকায়। এই কারণ বাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে প্রতিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুব দলের রাজনীতি করতেন, পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয়, কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন, এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা। আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যে সামনে, সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি, সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি সোটা হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না। এবং তারা দাবি করছেন যে 5ই আগস্টের পরও তাদেরকে এখনো বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে, যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান। দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক এখানে এসে আসলে তোপের মুখে পড়েছে পুলিশ সদস্যরা। যখন আসলে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি হামলা করে তখন
সন্ত্রাসী এই আব্দুর রহমান সন্ত্রাসীকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা না হয় তাহলে টোটাল কারণ বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়ে রাজপথ দখল করে নেবে। আগামী 24 ঘন্টার ভিতরে এই আব্দুর রহমান সন্ত্রাসীকে গ্রেফতারের আব্দুর রহমান গন্ডের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আজকে ব্যবসায়ীদের উপরে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধনে এই শান্তিপূর্ণ ব্যবসায়ীদের মানববন্ধনে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। না হয় আগামীকাল থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান কারণ বাজার বন্ধ থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কারণ বাজারের ব্যবসায়ীরা এবং তারা বলছেন এই আব্দুর রহমানকে যদি আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে দিয়ে তারা রাজপথে অবস্থান নেবেন এমনটা কিন্তু দাবি করছেন এই কারণ বাজারের ব্যবসায়ীরা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার এলাকায় তোমার একজন বলো কি সমস্যা? এই আপনারা একজন বলো চিল্লাপাল্লা করতে না বলেন একজন করে বলেন। তখন রহমানের লোকজন এসে আমাদের হামলা করছে। আমরা হচ্ছে মার্কেট সমিতির চাঁদাবাজ মুক্ত বিক্ষোভ করছি। তারা আসছে এই নেন আমাদেরকে কেন আমাদের নামে কেন বিক্ষোভ হবে? তারা হচ্ছে আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করছে। হামলা করছে। আমাদের দোকানদারের উপর হামলা করছে। আপনাদের কর্মকর্তা তো অনেকেই আছিল, তাদেরকেও জিজ্ঞেস করেন আমাদেরকে ধাওয়া পাল্টা করছে। আমরা খালি হাতে শুধু ব্যানার নিয়ে বিক্ষোভ বলতেছিলাম যে চাঁদাবাজি রাস্তায় এই বাংলায় হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি। ঠিক আছে, তোমরা লাঠিগুলো দাও, আমরা ব্যবস্থা নিতেছি। যাও, ঠিক আছে, যাও তোমরা তোমাদের মতো করে যাও। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে যাও, আমরা ব্যবস্থা নিতেছি। ঠিক আছে, যাও। তোমরা কেউ যাবো না, যাবো না। লাঠি দিয়ে দাও, লাঠি দিয়ে দাও। লাঠি দাও। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার এলাকায় আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এসেছেন এবং ব্যবসায়ীরা আসলে যে লাঠিসোঁটা নিয়ে নেমেছিলেন তারা ব্যবসায়ীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং তারা ব্যবসায়ীদের হাত থেকে যে লাঠিসোঁটা সেগুলো নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং পুলিশ বলছে যে আসলে তারা এখানে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নাম্বার হায়দ্রাবাদ সামনে এই ঘটনা ভাই চুপ থাক, মাইক লাগেন। এক মিনিট ভাই, একটা কথা বলতে ভাই, কথা বলতেছে। স্যার, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম, এর ভিতরে আয়া সাদাবাজ আব্দুর রহমানের গ্রুপে আমাদের উপরে হামলা করছে। হামলা করে এই মার্কেটে ইট পাক্কেল আরো একজন মানুষ ওই মার্কেটের ভিতরে এখনো অসচেতন ভাবে আছে। আপনার পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের পক্ষে কাজ করছে। হামলা করা হয়েছে। এই সন্ত্রাসী তারা প্রতি মাসে মাসোয়ারা পায়। এই সন্ত্রাসীদের পক্ষে এই হান্নান সাহেব 2 লাইন আসলে 1 লাইন করে দিছি, গাড়ি যেন চলে। এই হায়দার এখান থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে মাসোয়ারা পায়। হান্নান ভাই
হান্নান ভাই আস্তে। আমাদের বিরুদ্ধে কাজ করছে। এরা ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বলে আমরা এখনো টিকে আছি। আমার এক মা আমাকে পয়সা পাচ্ছেন বলে আমরা টিকে আছি এখনো। এই হান্নান, এই হায়দার লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে কারণে, এই ওসি সাহেবের কারণে আমরা এখনো টিকে আছি। আপনি কঠোর ব্যবস্থা নেবেন সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজের বিরুদ্ধে। ঠিক আছে, ওকে, আপনাদের কথা শেষ, আমি একটু বলি। জি। এখানে স্যার আছে, আপনারা মানববন্ধন করছেন, একদম আমাকে জানাইছিলেন এবং আমি এখানে ফোর্সও ডেপ্লয় করছি। ঠিক আছে, এরকম একটা আশঙ্কা আছে, এই জন্য আমি স্যারকে বলে ফোর্সও ডেপ্লয় করছি। যেহেতু এখানে হামলা হয়েছে, আপনারা এজাহার দিবেন আজকে, আমি মামলা নিয়ে অ্যারেস্টেড করব। ঠিক আছে, ওকে, দ্যাটস অল। স্যার যদি কিছু বলেন বলেন। ঠিক আছে, এই হান্নানকে এই থানা থেকে প্রত্যাহার করবেন, এই হায়দারকে এখান থেকে প্রত্যাহার করে নেবেন, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আচ্ছা, স্যার বলুক, স্যার সিনিয়র স্যার এখানে। আপনারা মামলা দিবেন, আমরা মামলা নিব, যেই হোক না কেন। চরম অবস্থা এখানে হবে না এখন এই যে কোনোভাবেই এখানে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা করি না তো, আমরা বিশৃঙ্খলা না, আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী। আপনারা মানববন্ধন করেন। আমাদের লোকজনকে নিয়ে মানববন্ধন করেন। আপনারা একটু থাকেন, আবার আসবে আপনারা একটু এখানে কেউ আসবে না। আর কেউ আসবে না এখানে, আর কেউ আসবে না, হয়েছে, দ্যাটস অল। আপনারা ইয়ে করেন না, আবার আসবে আপনারা। আরে ভাই, আসি তো ভাই, বললাম তো। তখনও তো আমাদের উপর আক্রমণ হয়েছিল, আপনাদের তো লোক ছিল। করেন, শান্তিপূর্ণভাবে করেন, আমরা এখানে আছি। আমাদের হাতে ছিল না। আপনারা মানববন্ধন দ্রুত শেষ করে দেন। আপনারা শেষ করে, কর্মসূচি শেষ করে আমাদের কাছে আসেন। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।